আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেকবাইট। বন্ধুরা, Xiaomi চায়নাতে লঞ্চ করেছে তাদের বাজেট কিং স্মার্টফোন Redmi Note 7। এই ফোনটিকে বাজেট কিং বলার কারণ হচ্ছে এর প্রাইসিং। কারণ ফোনটিকে যেই প্রাইসিং এর মধ্যে লঞ্চ করা হয়েছে, যদি এই প্রাইস অনুযায়ী ফোনটিকে বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাহলে এই ফোনটি হবে বাংলাদেশের নেক্সট জাতীয় স্মার্টফোন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরটি পেতে হলে আজকের ভিডিওটি আপনাদের পুরো দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমরা Redmi Note 7 সম্পর্কে সকল তথ্য জানবো। এর সাথে জানবো ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে, ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে, এবং ভিডিওটির শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে আসলে Redmi Note 7 ফোনটি আমাদের জন্য কেমন হবে। সো বন্ধুরা, Redmi Note 7 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, Redmi Note সিরিজের সকল ফোনগুলোই আমাদের অনেক ভালো লাগলেও এর ডিজাইন নিয়ে আমাদের অনেকেরই কমপ্লেন ছিল। কারণ Redmi Note 3 থেকে Redmi Note 6 পর্যন্ত সকল ফোনের সামনে গ্লাস বডি এবং পেছনে অ্যালুমিনিয়াম বডি দেওয়া হয়েছিল, যার কারণে ফোনগুলো দেখতে অনেকটাই সিমিলার লাগতো। আর আমাদের মধ্যে অনেকেই এর ডিজাইন দেখে ফোনটি কেনার আগ্রহ হারিয়ে ফেলতাম। কিন্তু এবার Redmi Note 7 ফোনটিতে ডিজাইনের দিক থেকে কমপ্লেন করার কোনো সুযোগ থাকছে না, কারণ ফোনটির সামনে দেওয়া হয়েছে ট্রেন্ড অনুযায়ী ট্রিয়ার ডপনস ডিসপ্লে এবং পেছনে দেওয়া হয়েছে গেরিয়ান কালার সহ গ্লাস বডি। বন্ধুরা, এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন অনেক আই ক্যাচিং করা হয়েছে, যার কারণে আমাদের সকলেরই এর ডিজাইন অনেক পছন্দ হবে। বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনটির সামনে এবং পেছনে গ্লাস বডি দেওয়া হয়েছে এবং এর মধ্যে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশনও দেওয়া হয়েছে, তাই বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটি অনেক স্ট্রং থাকবে। আর রেডমি তাদের একটি ভিডিওর মাধ্যমে ফোনটির বিল্ড কোয়ালিটি টেস্ট করে দেখিয়েছে যে ফোনটির বিল্ড কোয়ালিটি কতটুকু স্ট্রং দেওয়া হয়েছে। সো যদি ফোনটি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। বন্ধুরা, Redmi Note 7 ফোনটিতে 19:9 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2340x1080 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লেতে একটি ইউ শেপ নচ দেওয়া হয়েছে, যার ফলে এর ডিসপ্লেতে বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপরে একটি ছোট নচ এবং নিচে কিছুটা চিহ্ন দেখতে পাবেন। ডিসপ্লে কোয়ালিটির কথা বলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই থাকবে, তবে এর ডিসপ্লের ব্রাইটনেস কেমন হয় এটি এখন দেখার বিষয়। কারণ Redmi Note সিরিজের আগে সকল স্মার্টফোনগুলোতে ব্রাইটনেস নিয়ে কিছুটা সমস্যা ছিল, তাই এই ফোনটির ডিসপ্লের মধ্যে ব্রাইটনেস কেমন হয় এটি এখন দেখার বিষয়। পারফরমেন্সের কথা বলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 3GB 4GB ও 6GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড 5 বেসড MIUI 10 এর অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা থাকবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক পাওয়ারফুল থাকবে, কারণ এর মধ্যে 2.2 GHz এর স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে এই বাজেটের মধ্যে Asus Zenfone Max Pro M2, Realme 2 Pro সবগুলো ফোনে আন্ডারক্লক প্রসেসর দেওয়া হয়েছিল। সেখানে এই ফোনটিতে ক্লক স্পিড কমিয়ে দেওয়া হয়নি, যার ফলে আমরা ফোনটি থেকে প্রায় স্ন্যাপড্রাগন 710 এর মতো পারফরমেন্স পাবো। ব্যাটারির কথা বলে Redmi Note সিরিজের সকল ফোনের মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি দেওয়া হতো, তাই এই ফোনটিতেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি, কারণ ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি থেকে আমরা 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। এর সাথে ফোনটিতে USB Type-C পোর্ট এবং কুইক চার্জ 4.0 সাপোর্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জও করে ফেলতে পারবো। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই থাকবে না। এখন আমরা ফোনটির ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, Redmi Note 7 ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরার একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 5 মেগাপিক্সেলের। বন্ধুরা, 48 মেগাপিক্সেল ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এতে স্যামসাং এর GM1 এর সেন্সর দেওয়া হয়েছে। তবে Redmi Note 7 এর একটি পুরো ভার্সনও লঞ্চ করা হবে, যেটিতে সোনির IMX 5X6 এর সেন্সর দেওয়া হবে। এর সাথে ফোনটির ফ্রন্টের মধ্যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, খাতা কলমে মনে হচ্ছে ফোনটির ক্যামেরা অনেক ভালো হবে, তবে এর ক্যামেরাগুলো আসলে কেমন হয় এটি ফোনটি বাজারে আসলেই বোঝা যাবে। চলুন এখন আমরা Redmi Note 7 ফোনটি দিয়ে তোলা কিছু পিকচারের স্যাম্পল দেখে নেই। আরো একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই হয়তোবা ভাবছে ফোনটিতে USB Type-C পোর্ট দেওয়ার কারণে হয়তোবা এতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি,
কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ফোনটির মধ্যে 3.5 mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে। সো এটি ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। বন্ধুরা, Redmi Note 7 ফোনটিকে বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর ভেরিয়েন্টগুলো হচ্ছে 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কোনো স্লট দেওয়া হবে না। এর মধ্যে হাইব্রিড সিম স্লট দেওয়া হবে, যেটিতে আমরা দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। বন্ধুরা, ফোনটিকে বাজারে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর কালারগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট ব্ল্যাক, টয়লেট রেড এবং ফ্যান্টাসি ব্লু। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস চাইনিজ ইউয়ানকে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 15 থেকে 20,000 টাকার মধ্যেই পড়ে। হ্যাঁ বন্ধুরা, ফোনটির প্রাইস বাংলাদেশে 15 থেকে 20,000 টাকার মধ্যেই পড়ে। তবে ফোনটি যখন নতুন নতুন বাংলাদেশের বাজারে আসবে, তখন দেখবেন কিছু কিছু শপে ফোনটিকে 25 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তাই আমাদের কাজ হবে ফোনটি নতুন নতুন বাজারে আসার পর না কেনা, কারণ ফোনটির প্রাইস তখন অনেক বেশি হবে। তাই ফোনটি বাজারে আসার সাথে সাথে না কেনে আমাদের জন্য উত্তম হবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন, ক্যামেরা, হার্ডওয়্যার, ডিসপ্লে সবকিছু ভালো দেওয়া হয়েছে। এখন চিন্তার বিষয় হচ্ছে ফোনটির প্রাইসিং। যদি ফোনটিকে বাংলাদেশের বাজারে 15 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে ফোনটিকে কিনে নেব। কিন্তু এর প্রাইস যদি 20,000 টাকার বেশি হয়, তাহলে আমরা ফোনটিকে ভুলেও কিনবো না, কারণ ফোনটির প্রাইস কিছুদিন পরে অনেক কমে যাবে। তখন আমাদের মধ্যে যারা বেশি প্রাইস দিয়ে ফোনটিকে কিনবো, তাদের আফসোস ছাড়া কোনো কাজই থাকবে না। তাই আমাদের মধ্যে যারা নতুন Xiaomi ফোন কেনার চিন্তা ভাবনা করছি, তারা কিছুদিন ওয়েট করে ফোনটি বাংলাদেশের বাজারে আসার পরে ফোনটির প্রাইস কিছুটা কমলে তারপরে ফোনটিকে কিনবো। এর পূর্বে ভুলেও ফোনটিকে বেশি প্রাইস দিয়ে কিনবো না। সো বন্ধুরা, Redmi Note 7 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।